আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের লগারিদমের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। সবাই খেয়াল করো, অঙ্কগুলো সলিউশন করছি এখনই আমি। প্রবলেম 21, যদি এ সমান 24 ভিত্তি 12, বি সমান 36 ভিত্তি 24 এবং সি সমান 48 ভিত্তি লগ 36 হয়, তবে প্রমাণ করো যে 1 প্লাস এ বি সি সমান 2BC। আচ্ছা, আমরা এখান থেকে এখন প্রমাণে যাচ্ছি। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা দেওয়া আছে, এটা উঠিয়ে নিব। দেওয়া আছে এ সমান 24 ভিত্তি 12, এটা কি ফর্ম দেওয়া আছে? লগ ফর্ম। তাহলে লগ থেকে আমরা সূচক ফর্মে রূপান্তর করব। লগ ফর্ম দেওয়া আছে, লগ ফর্ম থেকে আমরা এখন সূচক ফর্মে রূপান্তর করছি। 24 টু দি পাওয়ার এ, ঠিক যেভাবে আমরা লগ থেকে সূচকে যাই সেভাবে আমরা সূচকে যাচ্ছি। ভিত্তির উপর পাওয়ার হবে সমান চিহ্নের ডান পাশে বা বাম পাশে যে মানটা দেওয়া আছে সেই মানটা নিয়ে আসবো আমরা। এখানে দেখতে পাচ্ছি এ দেওয়া আছে, লগ যে পাশে তার অপোজিট পাশে কী দেওয়া আছে? সমান দিয়ে এ দেওয়া ছিল। তাহলে ভিত্তির উপর পাওয়ার হবে এ, সমান দিয়ে লিখবো 12। 24 টু দি পাওয়ার এ সমান 12, এটা হলো আমাদের কি? লগ থেকে সূচকে রূপান্তর। এবার আরও দেওয়া আছে বি সমান 36 ভিত্তি 24, এটাকে আমরা লগ থেকে সূচকে যদি যাই তাহলে এরকম আসবে 36 টু দি পাওয়ার বি সমান 24, 36 টু দি পাওয়ার বি সমান 24। এবার সি সমান দেওয়া আছে 48 ভিত্তি লগ 36, 48 টু দি পাওয়ার সি সমান 36, 48 টু দি পাওয়ার সি সমান 36। আমরা যে মানটা দেওয়া ছিল এখান থেকে লগ থেকে সূচক ফর্মে রূপান্তর করলাম। এখন মূল প্রমাণে যাচ্ছি, সবাই খেয়াল করো। এখন আমরা লিখব 12 সমান 24 ভিত্তি 24 টু দি পাওয়ার এ। এই যে প্রথম যে মানটা পেয়েছি এই মানটা নিয়ে আমরা এখন প্রমাণের দিকে আগাচ্ছি। তাহলে কত আসবে? 12 সমান 24 টু দি পাওয়ার এ। 12 যেমন ছিল তেমনই নামলাম। আর ডান পাশে কী আসবে? এই যে 24, এই 24-এর জায়গায় আমরা মান লিখব 24, মান ছিল কত? 36 টু দি পাওয়ার বি। তাহলে আমরা এই 24-এর জায়গায় লিখব 36 টু দি পাওয়ার বি। এই যে ভিতরে 24 ছিল, এই 24-এর জায়গায় লিখলাম 36 টু দি পাওয়ার বি। এর উপর পাওয়ার কত আসবে? এ যেমন ছিল, ওর উপর পাওয়ার এ ছিল, আমরা এই দেখালাম। এই দেখো, এখানে 24 ছিল, 24-এর জায়গায় লিখলাম 36 টু দি পাওয়ার বি। আর আগে থেকে পাওয়ার এ ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পাওয়ারটাকে দেখালাম। পাশে আমরা নোট দিয়ে দেবো যে 24 সমান 36 টু দি পাওয়ার বি। পরবর্তী লাইনে এখানে 12ই নামালাম, আর এখানে 36 টু দি পাওয়ার বি, আর এর উপর পাওয়ার আছে আবার এ, তাহলে 36 টু দি পাওয়ার এ বি। তার পরবর্তী লাইনে আমরা 36 আছে, 36-এর জায়গায় লিখবো 48 টু দি পাওয়ার সি। 36-এর জায়গায় লিখলাম 48 টু দি পাওয়ার সি। এর উপর পাওয়ার আসবে কি? এবি। তাহলে 48 টু দি পাওয়ার সি, এটা কার মান? 36-এর মান। পাশে আমরা নোট দিয়ে দেবো এই যে 36 সমান 48 টু দি পাওয়ার সি, 48 টু দি পাওয়ার সি। আর এর উপর পাওয়ার আগে থেকেই এবি ছিল, এবিটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে রেখে দিলাম। পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব, 12, এর কোনো চেঞ্জ হবে না, সমান সমান কী আসবে? 48 টু দি পাওয়ার এই সি আর এই এবি গুণ হবে, তাহলে 48 টু দি পাওয়ার এ বি সি। পরবর্তী লাইনে আমরা উভয় পাশে কী করব? 48 দ্বারা গুণ করে দেব। 48 দ্বারা গুণ করব। কেন 48 দ্বারা গুণ করব? কারণ আমাদের প্রমাণে এবিসি প্লাস 1 আছে, এবিসি প্লাস 1, এবিসি প্লাস 1, এবিসি তো পেয়ে গেছি কিন্তু 1 তো পাইনি। সেই 1টা নিয়ে আসবার জন্যে আমরা কি করলাম? উভয় পাশে 48 দ্বারা গুণ করলাম। এখানে 12 গুণন 48, আর এখানে 48 টু দি পাওয়ার এবিসি গুণন কত? 48। এখানে পাশে নোট দিয়ে দিব 48 দ্বারা গুণ করে। পরবর্তী লাইনে 12 গুণন 48 ছিল, আমরা এটাকে একটু ভেঙে লিখছি। 48কে ভাঙলে আসবে 2 গুণন 24, আর এখানে 48 টু দি পাওয়ার এবিসি, আর এই 48-এর উপর পাওয়ার কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1, এবিসি প্লাস 1। আচ্ছা, পরবর্তী লাইনে এখানে 24, 12 আর 2 গুণ করলে কত আসবে? 24, আর 24 তো আগে থেকে আসেই, তাহলে 24 গুণন 24। আর এই পাশে কত আসবে? 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা কী করবো? আমরা 24 আর 24 গুণ করবো। 24 গুণ করলে কত আসবে? 24 স্কোয়ার। তাহলে 24-এর উপর স্কোয়ার বামে থাক, আর ডান পাশে 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1, এটা কোনো চেঞ্জ হবে না। 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1, এটা এইভাবেই রেখে দেবো। পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে 24 ছিল, এই 24-এর জায়গায় আবার আমরা মান বসাবো। 24 সমান সমান আমরা জানি, এই যে একটা নোট দেওয়াই আছে, 24 সমান 36 টু দি পাওয়ার বি। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 36 টু দি পাওয়ার বি, আর আগে থেকে এখানে 2 ছিল, গুণ করে সরাসরি লিখলাম 36 টু দি পাওয়ার 2বি সমান কত? 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1। 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1, তাহলে 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1। আমরা এদের এখানে 36 ছিল, 36-এর জায়গায় আবার মান বসাচ্ছি 48 টু দি পাওয়ার সি।
36 যেটা ছিল সেই 36-এর জায়গায় আবার মান বসালাম 48 টু দি পাওয়ার সি। তাহলে 48 টু দি পাওয়ার সি আর আগে থেকে ছিল 2b, তাহলে 48 টু দি পাওয়ার 2bc আমরা লিখলাম 48 টু দি পাওয়ার 2bc। আর ডান পাশে 48 টু দি পাওয়ার এবিসি প্লাস 1। বেস সমান হলে পাওয়ার সমান লিখতে পারি। এখানে 48-এর উপর পাওয়ার আছে 2bc আর এখানে 48-এর উপরে পাওয়ার আছে এবিসি প্লাস 1। তাহলে 48 আর 48 উঠে যাবে, গিয়ে থাকবে কি 2bc সমান 1 এবিসি প্লাস 1। তো ওটাই লিখলাম 2bc সমান এবিসি প্লাস 1। এটা কী হলো, আমাদের প্রমাণ চলে আসলো। এখন এটাকে আমরা সাজিয়ে লিখব 1 প্লাস এবিসি সমান 2bc। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুফড। এবার 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কে বলেছে প্রবলেম 22, যদি x সমান 12 ভিত্তি লগ এ এবং y সমান 18 ভিত্তি লগ এ হয়, তাহলে প্রমাণ করো যে x মাইনাস 2y বাই y মাইনাস 2x সমান 3 ভিত্তি লগ 2। এই 3 ভিত্তি লগ 2টা আমাদের প্রমাণ করতে বলেছে, 3 ভিত্তি লগ 2। আচ্ছা, এখান থেকে যে কাজটা করব, আমাদের যে মানটা দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিব। যে মান দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিলাম। দেওয়া আছে x সমান 12 ভিত্তি লগ এ এবং y সমান 18 ভিত্তি লগ এ। যে মান দেওয়া আছে এটা উঠিয়ে নিলাম আমরা, 12 ভিত্তি লগ এ আর ওয়াইয়ের মান 18 ভিত্তি লগ এ, এক্সের মান ওয়াইয়ের মান। এবার লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলেছে ওইটা উঠাবো। লেফট হ্যান্ড সাইড এক্স মাইনাস 2y বাই ওয়াই মাইনাস 2x। এখানে এক্সের মান 12 ভিত্তি লগ এ, ওয়াইয়ের মান 18 ভিত্তি লগ এ। এখানে ওয়াইয়ের মান 18 ভিত্তি লগ এ মাইনাস 2 ইন্টু 12 ভিত্তি লগ এ। এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসিয়ে দিলাম। পরবর্তী লাইনে প্রত্যেকটা লগকে নিজ নিজ পজিশনে রেখেই অন বাই করলাম। তাহলে এটাকে যদি আমরা অন বাই করি কত আসবে, অন বাই এ ভিত্তি লগ 12। অন বাই করার সাথে সাথে ভিত্তি আর শক পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে অন বাই করার পর এখানে ভিত্তি হয়েছে এ, শক হয়েছে 12। এখানে অন বাই করলে কি আসবে, উপরে থাকবে 2 আর নিচে আসবে এ ভিত্তি লগ 18। আর এখানে একই রকমভাবে অন বাই এ ভিত্তি লগ 18, অন বাই এ ভিত্তি লগ 18 মাইনাস 2 উপরে থাকবে, লগটাকে নিচে নিলে এ ভিত্তি লগ 12। আচ্ছা, আমরা অন বাই করে এই মানটা পেলাম। এবার ওপরে এবং নিচে দুটি আমরা লসাগু করব। লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করতে হয় সেভাবে আমরা বিয়োগ করব। উপরেও বিয়োগ করব, নিচেও বিয়োগ করব। তাহলে উপরে আমাদের লসাগু কত আসবে, এ ভিত্তি 12 এ ভিত্তি 18, আর নিচেও কত লসাগু আসবে, এ ভিত্তি 18 এ ভিত্তি 12। আমরা উপরে লসাগু করলাম, লসাগু করে এখানে আসলে এ ভিত্তি 12 আর এখানে এ ভিত্তি 18, নিচেও লসাগু করলাম, এ ভিত্তি 12 এ ভিত্তি 18। ভগ্নাংশের যোগ ঠিক যেভাবে করতে হয় সেভাবে আমরা করে দেখলাম। উপরে আসবে প্রথমে এ ভিত্তি 18 মাইনাস 2 ইন্টু এ ভিত্তি লগ 12, আর নিচেও আসবে এ ভিত্তি 12 মাইনাস 2 ইন্টু এ ভিত্তি লগ 18। নিয়ম কি, আমরা এটাকে ভাগ করব। প্রথমে ছিল 1 বাই এ ভিত্তি 12 ছিল, এ ভিত্তি লগ 12 ছিল, এ ভিত্তি লগ 12 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে, থাকবে এ ভিত্তি লগ 18। এ ভিত্তি লগ 18 দিয়ে উপরে যে সংখ্যাটা থাকবে লবে সেই লবকে গুণ করলে এখানে কত আসে, এ ভিত্তি লগ 18 আসে। মাইনাস এখানে 2 আছে, 2 আছে কিন্তু 2 বাই এ ভিত্তি 18 ছিল। তাহলে এ ভিত্তি লগ 18 নিচে আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে, এ ভিত্তি লগ 12। এ ভিত্তি লগ 12 দিয়ে ওই ভগ্নাংশের উপরে কি আছে, 2 আছে, 2কে গুণ করলে কত আসবে, 2 ইন্টু এ ভিত্তি লগ 12। সেমভাবে নিচে একই কাজ করলাম। এখন আমরা যোগ বিয়োগ করব, বিয়োগ করে দেখি কী আসছে সেটা করব। এবার দেখতে পাচ্ছি এখানে কোনো বিয়োগ যাবে না, নিচে এখানে কোনো বিয়োগ যাবে না। তাহলে ঠিক যেভাবে আছে এটাকে আমরা উল্টিয়ে দিব। এখানে এ ভিত্তি 12, এখানে এ ভিত্তি 18, এখানে এ ভিত্তি 12 এ ভিত্তি লগ 18, এখানে যা আছে তুললাম, এ ভিত্তি 18 মাইনাস 2 ইন্টু এ ভিত্তি লগ 12, আর নিচে কত, এ ভিত্তি লগ 12 ইন্টু এ ভিত্তি লগ 18। মাঝখানে ভাগ ছিল, ভাগটাকে আমরা যখনই গুণ করে দেবো তখন এটা উল্টে যাবে। উল্টে গেলে কী হবে, এটা যাবে ওপরে, এটা আসবে নিচে। তাহলে ওইটাই হয়েছে এ ভিত্তি 12 ইন্টু এ ভিত্তি 18, আর নিচে কত আসবে, এ ভিত্তি 12 মাইনাস 2 ইন্টু এ ভিত্তি লগ 18। এখন দেখতে পাচ্ছি এটা আর এটা কাটবে, এই দুটা কেটে গেলে থাকবে কি উপরে, এ ভিত্তি 18 মাইনাস 2 ইন্টু এ ভিত্তি লগ 12, আর নিচে আসবে এ ভিত্তি 12 মাইনাস 2 ইন্টু এ ভিত্তি লগ 18। তো এটাকে আমরা একদম ভেঙে লিখলাম,
এবিতি লগ 12 আর এবিতি লগ 18 এই দুটোর সংখ্যাকে আমরা এখন কি করব, ভেঙে লিখব। ভেঙে যত ছোটো করা যায় আমরা ছোটো করে লিখব। তাহলে এখানে এবিতি লগ 18 ছিল, 18কে ভাঙলে আসবে 3 স্কোয়ার ইন্টু 2, আর এখানে এবিতি 12 ছিল, 12কে ভাঙলে আসবে 2 স্কোয়ার ইন্টু 3, আর নিচে এখানে ছিল 12কে ভাঙলে 2 স্কোয়ার ইন্টু 3, আর 18কে ভাঙলে 3 স্কোয়ার ইন্টু 2। পরবর্তী লাইনে এটা গুণ আকারে আছে, গুণটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে এখানে এবিতি লগ 3 স্কোয়ার প্লাস এবিতি লগ 2, এই স্কোয়ারের 3 এর উপর যে স্কোয়ার, এই স্কোয়ারের 2টা চলে আসবে সামনে, তাহলে 2 ইন্টু এবিতি লগ 3 প্লাস এবিতি লগ 2 মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 2টা সামনে আছে, 2 সামনে রেখে দিলাম, আর এখানে এবিতি লগ 2 স্কোয়ার ছিল, তাহলে 2 ইন্টু এবিতি লগ 2 প্লাস কত আসবে, এবিতি লগ 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। পরবর্তী লাইনে নিচে এখানে এবিতি লগ 2 স্কোয়ার ছিল, আমরা লিখব 2 ইন্টু এবিতি লগ 2 প্লাস এবিতি লগ 3 মাইনাস দিয়ে 2 সামনেই থাক, এখানে আসবে এবিতি লগ 3 স্কোয়ারের 2টা সামনে আসবে, তাহলে 2 ইন্টু এবিতি লগ 3 প্লাস এবিতি লগ 2। এখন এই -2 দিয়ে ভেতরে গুণ করে দিব, -2 দিয়ে ভেতরে গুণ করলে কত আসবে, দেখো 2 ইন্টু এবিতি লগ 3 যা ছিল তাই বসালাম, এবিতি লগ 2 এটাই লিখলাম, এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ 4, 2 দিয়ে গুণ 4, তাহলে 4 ইন্টু এবিতি লগ 2, আর এই মাইনাস দিয়ে এখানে মাইনাস গুণ প্লাসকে গুণ করলে মাইনাস আসবে, আর 2 ইন্টু এবিতি লগ 3। নিচেও ঠিক একই রকমভাবে 2 ইন্টু এবিতি লগ 2 ইন্টু এবিতি লগ 2 প্লাস কত, এবিতি লগ 3 লিখলাম, তারপরে এখানে কত আসবে, -2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ 4, 4 ইন্টু এবিতি লগ 3, আর এই -2 দিয়ে এখানে গুণ করলে কত আসবে, মাইনাস, আর এই প্লাস এইখানকার মাইনাস আর এখানে প্লাস গুণ করে মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে কত আসবে 2 ইন্টু এবিতি লগ 2। এখন আমরা যোগ বিয়োগ করব, উপরে যোগ বিয়োগ করব, নিচেও যোগ বিয়োগ করে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ইন্টু এবিতি লগ 3 কী আকারে আছে, প্লাস আকারে আছে, আর লাস্টে আছে কত 2 ইন্টু এবিতি লগ 3, এটা কী আকারে আছে, মাইনাস আকারে আছে। তাহলে এইটা আর এইটা কাটাকাটি দাবে, আর থাকবে কি প্লাস এবিতি লগ 2 মাইনাস 4 ইন্টু এবিতি লগ 2, তাহলে 4টা লগ এবিতি লগ 2 থেকে একটা এবিতি লগ 2 বাদ দিলে -3 ইন্টু এবিতি লগ 2 থাকবে উপরে। ঠিক একই রকমভাবে নিচেও 2 ইন্টু এবিতি লগ 2 আর -2 ইন্টু এবিতি লগ 2, একটা প্লাসে একটা মাইনাসে, তাহলে এইটা আর এইটা কাটবে, কেটে এখানে থাকবে কি 4টা এবিতি লগ 3 থেকে একটা এবিতি লগ 3 বাদ যাবে, তাহলে বাদ গেলে কী থাকবে, 3টা -3 ইন্টু এবিতি লগ 3, -3 উপরে নিচে কাটবে, থাকবে কি এবিতি লগ 2। আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি করে উপরে থাকবে -3 ইন্টু এবিতি লগ 2 আর নিচে থাকবে -3 ইন্টু এবিতি লগ 3। এখন এই -3 আর নিচের -3 কেটে গেলে থাকবে কি, উপরে থাকবে এবিতি লগ 2, নিচে থাকবে এবিতি লগ 3। আর নিচের এই লগটাকে আমরা নিচ থেকে উপরে নিয়ে যাবো, নিচ থেকে যখনই উপরে নিয়ে যাবো তখনই কী হবে, 3 আসবে এর জায়গায়, এ যাবে 3 জায়গায়, ভিত্তি সহগ চেঞ্জ হয়। যে কোনো লগকে লব থেকে হরে বা নিচ থেকে উপরে, উপর থেকে নিচে নিয়ে আসলে ওই লগের ভিত্তি এবং সহগ পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে এখানে কি আসবে, এবিতি লগ 2 ইন্টু 3টা এখানে আসবে 3 বিতি লগ এ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এবিতি লগ 2 ইন্টু 3 বিতি লগ এ। পাশাপাশি দুটি লগের ভিত্তি, এটার ভিত্তি আর এটার সহগ যেহেতু সেম, তাহলে এই ভিত্তি আর এই সহগ কাটাকাটি হয়ে থাকবে কি একটা লগ 3 ভিত্তি লগ 2 এরকম চলে আসবে। তাহলে এটা সমান লিখতে পারবো 3 ভিত্তি লগ 2, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 3 ভিত্তি লগ 2, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।